ওং লক্ষ্মী নারায়ণায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 25শে জুন 2026 এবং বাংলার 10ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করেছি। তো বন্ধুগণ, চলুন এবার প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের একাদশী তিথি। আজকের নক্ষত্র স্বাতী। আজকের করণ প্রথমে থাকছে বণিজ, পরে শুরু হচ্ছে বৃষ্টিকরণ। আজকের যোগ হচ্ছে শিবযোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 24 মিনিট ও 34 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 22 মিনিট ও 32 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে দুপুর 3টা বেজে 33 মিনিটে এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 2টো বেজে 12 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 10টা বেজে 3 মিনিট ও 54 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 59 মিনিট ও 46 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3টা বেজে 39 মিনিট ও 5 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 34 মিনিট ও 57 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 55 মিনিট ও 38 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট ও 29 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনার কাজে সাফল্য আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি সিংহ রাশি অর্থাৎ সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্যও বেশ তাৎপর্যপূর্ণ হতে পারে। দিনের শুরুটা হয়তো একটু ধীর গতিতে শুরু হবে, কিন্তু ধীরে ধীরে সময় আপনার পক্ষে যেতে শুরু করবে। সকালে ঘুম থেকে ওঠার পর কিছুটা চিন্তা বা অস্থিরতা মনে আসতে পারে। অনেক সময় ভবিষ্যৎ নিয়ে বা পরিবারের কোনো বিষয় নিয়ে একটু দুশ্চিন্তা হতে পারে। তবে মনে রাখবেন, এই অস্থিরতা বেশিক্ষণ থাকবে না। নিজের মনে সাহস রাখুন এবং ইতিবাচক চিন্তা করার চেষ্টা করুন। ধীরে ধীরে দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে পরিস্থিতি আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়ে যাচ্ছে। কর্মক্ষেত্রের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো বলা যায়। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে অফিসে কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আপনার ওপর আসতে পারে। প্রথমে মনে হতে পারে কাজটা একটু কঠিন, কিন্তু ধৈর্য ধরে চেষ্টা করলে আপনি সেটি খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন। আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং পরিশ্রম আজ অনেকের নজরে পড়তে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজ দেখে সন্তুষ্ট হতে পারেন। ফলে ভবিষ্যতে কোনো নতুন সুযোগ বা দায়িত্ব পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি একটু সতর্কতার সঙ্গে এগোনো ভালো। নতুন কোনো বড় বিনিয়োগ বা সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে নেওয়া দরকার। তবে পুরনো কোনো পরিকল্পনা থাকলে সেটি নিয়ে কাজ শুরু করতে পারেন। কোনো পুরনো পরিচিত বা বন্ধুর কাছ থেকে
ব্যবসা সংক্রান্ত একটি ভালো পরামর্শ পেতে পারেন, যা ভবিষ্যতে আপনার কাজেই লাগতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মিশ্র ফল দিতে পারে। হঠাৎ করে কোনো ছোটোখাটো খরচ সামনে চলে আসতে পারে, বিশেষ করে পরিবারের প্রয়োজনের জন্য কিছু টাকা খরচ হতে পারে। তবে এটাকে খুব বড় সমস্যা মনে করার দরকার নেই, কারণ একই সঙ্গে কোনো দিক থেকে ছোটোখাটো অর্থ লাভের সম্ভাবনাও রয়েছে। যারা অনেক দিন ধরে কোনো পাওনা টাকার অপেক্ষায় ছিলেন, তাদের মধ্যে কেউ কেউ আজ সেই টাকা ফিরে পেতে পারেন। পারিবারিক জীবনের কথা বললে বলা যায়, আজ পরিবারের সঙ্গে সময় কাটানো আপনার মনকে অনেকটা শান্তি দিতে পারে। বাড়ির বড়দের সঙ্গে কথা বললে বা তাদের পরামর্শ শুনলে অনেক সমস্যার সহজ সমাধান পেয়ে যেতে পারেন। কখনো কখনো আমরা নিজেরাই সমস্যাকে বড় করে দেখি, কিন্তু অভিজ্ঞ মানুষের একটি ছোট পরামর্শই অনেক সময় সেই সমস্যার সমাধান করে দেয়। তাই আজ পরিবারের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে রাখা ভালো। দাম্পত্য জীবনে আজকের দিনটি মোটামুটি শান্তিপূর্ণ থাকতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে যদি সাম্প্রতিক সময়ে কোনো ভুল বোঝাবুঝি হতে থাকে, তাহলে আজ সেই বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলার চেষ্টা করতে পারেন। আন্তরিকভাবে কথা বললে অনেক ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। ভালোবাসা এবং বোঝাপড়া থাকলে সম্পর্ক আরও দৃঢ় হয়। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের জন্য আজকের দিনটি আবেগপূর্ণ হতে পারে। প্রিয় মানুষের সঙ্গে কিছু সুন্দর সময় কাটানোর সুযোগ পেতে পারেন। কোনো ছোট সারপ্রাইজ বা মনের কথা শেয়ার করলে সম্পর্ক আরও গভীর হতে পারে। তবে অযথা সন্দেহ বা রাগ দেখানো থেকে বিরত থাকা ভালো, কারণ এতে অকারণে মন খারাপ হতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগ বাড়ানোর একটি ভালো সুযোগ। অনেক দিন ধরে যে বিষয়টি বুঝতে সমস্যা হচ্ছিল, আজ সেটি হঠাৎ করেই সহজ মনে হতে পারে। শিক্ষক বা বড় কারো সাহায্য পেলে পড়াশোনায় অগ্রগতি হতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের দিনটি কিছুটা ইতিবাচক হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে খুব বড় কোনো সমস্যা না থাকলেও নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখা দরকার। বিশেষ করে অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপ শরীরের ওপর প্রভাব ফেলতে পারে। তাই আপনারা যতটা সম্ভব মনকে শান্ত রাখার চেষ্টা করবেন। সকালে একটু হাঁটা, প্রার্থনা করা বা কিছুক্ষণ ধ্যান করলে মন অনেকটাই হালকা লাগতে পারে। আজকের দিনে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, অযথা রাগ বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। কখনো কখনো পরিস্থিতি আমাদের ধৈর্য পরীক্ষা করে, কিন্তু ধৈর্য ধরে থাকলে শেষ পর্যন্ত ফল ভালোই হয়। তাই আজকের দিনে যতটা সম্ভব শান্ত এবং স্থির থাকার চেষ্টা করবেন। দিনের মাঝামাঝি সময়ে কোনো শুভ সংবাদ আপনার মনকে আনন্দে ভরিয়ে দিতে পারে। হয়তো কোনো পুরনো কাজের ভালো ফল পাওয়া যাবে বা কোনো কাছের মানুষের আপনার প্রশংসা করবেন। সেই ছোট ছোট আনন্দই জীবনের বড় শক্তি হয়ে দাঁড়াবে। সন্ধ্যার সময়টা সিংহ রাশির মানুষদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। এই সময়ে পরিবারের সঙ্গে একটু সময় কাটালে বা কোনো প্রিয় কাজ করলে মন অনেকটা ভালো থাকবে। কেউ কেউ হয়তো হঠাৎ কোনো বন্ধুর সঙ্গে দেখা করে আনন্দ পেতে পারেন। বন্ধুগণ, সব মিলিয়ে বলবো আজকের দিনটি সিংহ রাশির মানুষদের জন্য ধীরে ধীরে শুভ ফল নিয়ে আসতে পারে। দিনের শুরুতে কিছুটা অস্থিরতা থাকলেও শেষ পর্যন্ত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন, তাহলেই দিনের শেষে মনে হবে আজকের দিনটি মোটের ওপর ভালো কেটেছে। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ রং সোনালী এবং হালকা কমলা। আজকের দিনের শুভ দিক পূর্ব দিক। আজকের দিনের শুভ সময় বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। আজকের দিনের শুভ রত্ন মানিক। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় রাধে গোবিন্দ।